হায় হায় রে, নাস্তিকের বাচ্চা নাস্তিক। আমাদের বাংলাদেশেরও কিছু নাস্তিক আছে, ওদেরকে আল্লাহর কোরআনের সমাজ চালু হলে, আল্লাহর বান্দারা যেদিন নামাজ কায়েমের পথে আসবে, সেদিন এরকম নাস্তিকেরা কোনো কথা বাংলার জমিনে বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক না? কত হাদিস রয়েছে যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা উজাড়ে। যে নিজুম মজুমদার একটা বাড়ায়নি, নতুন নাস্তিক বাড়াছে। হ্যাঁ, কি কোতে কি কয়। ওর আবার ফেসবুক আইডি কমেন্ট করার কোনো জায়গা নেই। কমেন্ট করার জায়গা থাকলে ও অগজা আমি দিতাম, বুঝলেন, কিন্তু আমি খুঁজে দিই কমেন্ট করার জায়গা নাই। হ্যাঁ, তুমি বলো আমি হিন্দু, তোমার ধর্ম পালন করো, আমাকে পুলিশ যায় তোমাকে পহরা দিছে। আমি এক চৌকিদার বললাম, কে ভাই এরকম সাজা গুজা কোথায় যাচ্ছে? বলে হুজুর ও যে হিন্দু করে পূজা হচ্ছে, তো সরকারিভাবে আমাকে নিয়োগ দিছে, তো তোমাকে কাজ কি? বলে পহরা দেওয়া, আর মাঝে মধ্যে ওই খাবার দেওয়া যায়। ওরা তো খায় না, হাত 10টা থাকে হুজুর, কিন্তু খাবার পারে না। ওই মুখের সামনে যা দেয়, কলা মলা সেব আপেল করে আমরাই খাই, খাওয়া হয় বান্ধাও হয়। খালি তোমরাই খাও, না হুজুর খেলে আমরা খাই না হুজুর। একদিন আমরা চৌকিদাররা ওই খাতে খাতে গল্প করতেছি, হঠাৎ আমরা তাকায় দেখি এক কুত্তে আসা ওইও শুরু করছে। আমি চৌকিদার চিন্তা করলাম, কেরি 10টা হাত লেখা আছে, একটা এরকম চিড়ি লেখা আছে, কুত্তা ওই দিকে তাকাইনি, কারণ কুত্তা ধরে তোর হাত থাকলে কি হবে, তোর ক্ষমতা নাই। তো তোমরা পহরা কেন দাও? চৌকিদার বলতেছে আমরা পহরা দেই কেউ যেন ওরা ভাঙ্গার আগে না ভাঙ্গে। ওরা তো ভাঙবি, যারা নম করতেছে পূজা দিচ্ছে তারা ভাঙবি না, যেরকম তারা ভাঙবে না। ওরা ভাঙ্গার আগে যেন কেউ না ভাঙ্গে, এই জন্য আমরা পহরা দেই হুজুর। ওটা ভাঙ্গারই দেয় হুজুর, ওকে লেখতে লেখতে ভাঙ্গে হুজুর। যখন লেখতে লেখতে ভাঙ্গে তখন আমাদের চাকরি শেষ। আমি এক হিন্দুকে বললাম, বাবা তোরা ভাঙ্গিস আবার প্রণাম করিস, আমাকে ধর্ম এইরকমই হুজুর। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, অমাইয়াব তাগি গয়রাল ইসলাম দিনান ফালাই ইউকবালা মিনহু। এই মুসলমান, আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? এত কঠিন কথা আল্লাহ বললেন, হে রাসূল আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার ইমাম গাজ্জালি ব্যাখ্যা করেছেন, হাউজে কাউসার এমন একটা পেয়ালা, কেউ যদি এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিবে। দেখছেন, সে কাউসারের মালিক হচ্ছে আমাকের নবী। কি দয়ার নবী আমাদের! খালি যায় বলবেন হাসরের ময়দানে, হাসর হবে তামার ছানি, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেটা কোন পানি? কোন পানি? সেটা এই নবীকে, আমাদের নবীকে দান করেছে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফের ময়দানে যখন কাফেররা পাথর মারল, ওই পাথরের আঘাতে জর্জরিত হয়ে আপনি আয়েববাসীর জন্য হেদায়েত কামনা করলেন, জান্নাত কামনা করলেন। হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে সবাই যখন তৃষ্ণার্ত হয়ে আপনার হাউজে কাউসারের পানি চাবে, আপনি কি সবাইকে পান করাবেন নাকি? কারণ আপনার যে দয়া, তৃষ্ণার্ত কোনো কাফের, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যদি আপনার কাছে আসে, তাহলে আপনি দয়ালু হয়ে তাইফের ময়দানে পাথর মারাদেরকে মাফ করে দিয়েছেন, ওদেরকে হাউজে কাউসারের পানি দিবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের মালিক আমি হলে কি হবে? আমাকে আল্লাহ মালিকানা দিলে কি হবে? এই পানি পান করতে গেলে 2টা শর্ত দেওয়া হয়েছে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টা শর্ত? 2টা শর্ত। একটা হলো ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর শর্ত হলো রবের নামাজ। রবের নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন না, খালি 7 দিন পরে 1 ওয়াক্ত। এই যে জশ্নে জুলুসের পার্টিরা কি করছে আজকে ফেসবুকে দেখছেন, ওরা যে কলেমা খচিত নবীর নাম মাথার মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে মিছিল করলো। মিছিল করার পরে সবগুলা ওই মাথার পাগড়ি ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আজ ফেসবুকে দিছে, দেখেন নবীর প্রেমিকের চরিত্র দেখেন। বছরে একদিন খালি লাফালাফি করলো, একেবারে সেই প্রেম দেখালো। প্রেম দেখে এলে যেন মাথার বুকত বান্ধা ছিল, ওলে আবার সব একত্র করে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আর দরকার নাই, 1 বছর পরে আবার নতুন করে বানাবি।
আমাদের বাংলাদেশে কিছু লোক আছে 2 ঈদের নামাজ পড়ে, জোরে কোনো কথা ঠিক কেনা। টুপিওয়ালাকে বলে, ভাই তোমার টুপি কখন বিক্রি হয়? বলে হুজুর ঈদের আগে, সেই বিক্রি। আমি বললাম টুপি তোমার কে কেনে বেশি? আমরা বেশি কিনি। কয় কি হুজুর, আপনার এক টুপি কিনে সারা বছর আর দোকানে ধার দিয়ে আসেন না। আর যারা নামাজ পড়ে না ওরা কোনো সময় না কিনলে 2 ঈদের সময় কিনবি। ঈদের নামাজ পড়ে বাড়ির যে টুপি ফেলে দেয়, কুটি গেছে খাটের উপরে আছে না তলে গেছে, দেখার টাইম আছে? 1 নম্বর হলো ফাসাল্লি রাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা কায়েম করেছেন রাসূল মদিনায় সর্বপ্রথম মসজিদ, যার নাম হলো মসজিদে কোবা। জোরে বলেন নাম কি? মসজিদে কোবা। যদিও বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস, কিন্তু মসজিদে কোবা নবী সর্বপ্রথম তৈরি করলেন মদিনায়। মসজিদে কোবা তৈরি করার পরে সর্বপ্রথম দুনিয়াতে যে নামাজের আযান প্রকাশ্যে হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে কোন নামাজ? হ্যাঁ, খুব খেয়াল করবেন, জোহরের নামাজ। সর্বপ্রথম বেলাল মিনারে চড়ে, উঁচু জায়গার চড়ে আযান দিয়েছে, উঁচু জায়গার চড়ে। তো এখন আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম, মুয়াজ্জিন হচ্ছে হযরত বেলাল। খুব খেয়াল করবেন। ফাসাল্লি রাব্বিকা কার নামাজ? এ কথা কর না কেন, কার নামাজ? ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন মৃত্যু সব কার জন্যে? একটু জবান খুলে বলেন ভাই, কথা কি সুন্দর পাচ্ছেন না? কার জন্যে? নামাজ যখন কেউ ধরে যাবে, কায়েম হয়ে যাবে, বাবা নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, তাহলে কিন্তু নামাজ কায়েম হলো না। নামাজ কায়েম মানে বাবাও পড়বে, ছেলেও পড়বে, দাদাও পড়বে, লাতিও পড়বে। কিন্তু আমাদের বাংলাদেশে বাবা নামাজ পড়ে কিন্তু তার ছেলে নামাজ পড়ে, এরকম আছে না? নাই, বাবা পড়ে ছেলে পড়ে না। তো আল্লাহ রাসূল জোহরের নামাজের আজান দিলেন হযরত বেলাল। খুব খেয়াল করবেন, আজান দেওয়ার সাথে সাথে সব মুসল্লিরা চলে আসতেছে। যেরকম আরবির মধ্যে আছে, আরবিকের মধ্যে বিউগল একটা বাঁশি আছে, ওই বাঁশিটা যখন বাজে, কে কোন অবস্থায় থাকে সব বাদ দিয়ে ওই বাঁশি কেন বাজান হলো ওটার জন্য তারা সবাই একত্র হয়। মুসলমানের দৈনিক 5 বার ওই আর্মির ট্রেনিংয়ের মতন আজান দেওয়া হয় নামাজকে কায়েম করার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? কিছু নাই, কিছু নাই নামাজের মধ্যে, ট্রেনিং আছে। আল্লাহ যে বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এটা কেন বললেন? আমি চিন্তা করলাম, আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি চাকরিয়া নামাজ পড়ে আবার ঘুষ খায়। আমার এলাকার এক হাজি আছে, সুদেরু হাজি, সুদে হাজি। জোরে কোন কি হাজি? 2 বার হজ করছে, কিন্তু ওর নামের আগে দিছে সুদে হাজি, মানে এত সুদ খায়। আর সুদ খাওয়ার 3 রকম নিয়ম ছিল। লোকটা মারা গেছে। তো যেদিন ওই হাজি সাহেব মরল সেদিন মাইকিং হচ্ছে, সুদে হাজি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের নামাজের পরে সুদে হাজির জানাজা হবে। আমি মাইক আলাক বলতেছি, কে রে ভাই, মরার পরেও সুদে? সুদে না করে তো চিনবি না হুজুর। এই জন্যে আমরা পরিচিত জিনিসটাই ব্যবহার করতেছি। তাহলে কি বুঝতেছেন? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ নামাজ পড়তে পারলা না, না ধরতে পারলা না? এজোর এখন পড়া না ধরা? মুগত মাছ দিয়ে ঢুকতেছে মসজিদের মধ্যে। আপনাকে টাঙ্গাইলের খবর জানি না, আমাদের বগুড়ার খবর যখন করোনা শুরু হলো, কে বাবা তুই মাছ দে রে, সব জায়গায় দে, তাই বলে মসজিদের মধ্যেও।
আল্লাহুম্মা আফতাহ আবওয়াব রাহমাতিক দোয়া পড়ে মুখত মাছ দিয়ে মসজিদে ঢুকতেছে। আমি বললাম, তুমি যে দোয়াটা বললা, দোয়ার বাংলা অর্থ জানো কে? জানি না। তুমি যে ঘরের মধ্যে ঢুকলাম এই ঘরের খবর জানো? তো বলে, হুজুর এই খবর, ঘরের খবর কি? আমি বললাম, এই ঘরের খবর হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা নামাজ গোলামি করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে দুটো পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো করোনা ফরোনা যত প্রকার ভয় আছে সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে তুমি মাছ দিয়ে ঢুকছ। ওই সময় কিন্তু করোনা খালি দেখিছে কারা কারা বেশি করোনা ভয় করে, ওরকম যাই করোনা ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক ফকিরক বলছিলাম, কে রে ভাই, তুই যে এই করোনার মধ্যে ভিক্ষা করিস, তোর কি করোনার ভয় নাই? একটু মুখত মাস্ক তাক দিয়া ভিক্ষা কর। তখন ফকির কয়, হুজুর আপনি আলেম না জালেম? তা আমি কই, আমার মধ্যে জালেমের কি দেখলি? ফকির বলতেছে, আপনি খোঁজলে দেখেন বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে, গেলে খোঁজলেন। তা আমি চিন্তা করলাম, আমাদের বগুড়ার মোহাম্মদের ডাক্তার হাসপাতালে একটা ডাক্তার আমার বন্ধু, তাকে একটু মোবাইল করলাম, কে রে ভাই বগুড়া জেলায় কত লোক করোনা হয়ে মরল? হচ্ছে, হুজুর এ পর্যন্ত মরেছে 342 জন। তো 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসতেছে। এমন হাসিস কেন? বলে, হুজুর একটা ফকিরও মরেনি। তাহলে করোনা হয়ে ফকির মরল না, মরল কি রে? হিসাব দিল, মরেছে নেতা খেতা যারা, ধনী মানুষ যারা করোনা ভয় করছে তারা। আসলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আপনারা বলেন, নামাজ পড়তে হবে না ধরতে হবে? কেউ যদি আপনাদের গ্রামে বলে চোর 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 চোর, এ চোর 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 চোর, খালি এরকম পড়তিছে কিন্তু চোর ধরতিছে না। এই চোর 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 করতেছে কিন্তু ধরতিছে না। আপনারা বলেন তো, চুরি কমবি না বাড়বি? চোরেরা বলে, ভালোই, তোরা খালি চোর চোর পড়ে রে, আমাকে ধরে না। তো খালি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এখন আসর নামাজ পড়ে জমিত গেছে, ধান দেখবার, ধানের অবস্থা কিরকম? কৃষক মানুষ যা দেখে, উপর জমিত পানি আছে, নিচে জমিত পানি নাই। নিচের জমি হচ্ছে অর জমি, উপর ডাত পানি আছে। কে রে, আমার ডাত পানি নাই, বগুড়ার ভাষা। চারিদিকে এরকম তাকাছে, তাকা দেখে কেউ নাই, কেউ নাই। টাটকা নামাজ, এই মাত্র নামাজ পড়ে গেছে, টাটকা নামাজে আস্তে করে বসে জমির আল কাটে দিছে। কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দিকে তাকে বলতেছে, না কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই নামাজ পড়ছে না ধরছে? নামাজ পড়িছে কিন্তু ধরেনি। ধরলে ওর কলিজার মধ্যে বিশ্বাস থাকতো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে, অজু করছি ভাই, নামাজের আগে কোনো গল্প চলবি না। এছিলেন মানে ঘুষ দিবার ইচ্ছে করছে না, অজু করছি, আসরের আগে ওইটাকে হাত দিয়ে ধর্ম না, নামাজ পড়ে আসি। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, আমার পিয়ন আছে, নামাজ পড়ার আগে ওটা ধর্ম, হাত দিয়া ফেরেশতাকে আল্লাহ আর আমরা কি লেখবো? আমরা দুই কান্দর যে দুইজন বসে আছি, আমরা লেখবো কি? আল্লাহ বলতেছে, যতদিন নামাজ পড়বি লেখার দরকার নাই, যেদিন ধরবে সেদিন শুধু নামাজ ধরবে না, জান্নাতের চাবি তাকে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনি দান করতেছেন, করেন, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দান করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি জান্নাতি হবেন। কিন্তু জান্নাতের দরজার যায় আপনি কান্দা লাগবি যদি নামাজ না ধরেন, কান্দা লাগবে। সেই কান্দন, আল্লাহ কাকে কান্দিস কে? আল্লাহ জান্নাতে আসছি কিন্তু তালা মারা। আল্লাহ কয়, তোর কাছে চাবি নাই? চাবি চাবি ওদের ভিতরে ঘুরে লাগবে নাই? আমার কাছে একটা আছে, এক ডাক।
এক দাগ মানে খালি জুম্মা পড়ছে, বুঝছেন, এক দাগ আছে। বুঝছেন না, তাহলে হবি না তো। ওই এক দাগ ওটা হচ্ছে ওপরকার ফসকা দাগ রে, ওর পরে 5টা কড়া দাগ আছে, ওই দাগের সাথে দাগ মিললে চাবি খুলবি। দান সদ্গা করেছো, এই জন্য আমি আল্লাহ তোকে জান্নাত দিছি, কিন্তু তোর চাবি না থাকলে আমি কি করি? এই জন্যে নামাজ লাগবেই। জোরে কোন কি লাগবে? নামাজ লাগবেই। এই জন্যে বলতেছে কাউসারের পানি যদি পান করবার চাও ফাসাল্লি লিরাব্বিকা। এখন আমি আপনাদেরকে বোঝাবার চাচ্ছি নামাজ পড়া আর নামাজ ধরা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম এই দুনিয়াতে 10 জন সাহাবী নাকি জান্নাতের সার্টিফিকেট পাইছে। আশারে মুবাশশারা কয়জন? 10 জন। 10 জন সাহাবী জান্নাতের কি পাচ্ছে? সার্টিফিকেট পাচ্ছে। তা আমি কি তার মধ্যে আছি? তা আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসার কয়, তুমিও তো আছো 4 নম্বরে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরকম একটা সিরিয়াল আছে না নাই? যেরকম আছে না নাই? 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। তার মধ্যে আলী কয় নম্বর? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন থেকে নামাজ না পড়ি, আমি যদি নামাজ না পড়ি, তারপরেও কি আমি জান্নাতের সার্টিফিকেটের মধ্যে থাকব? আমাকে যে আল্লাহ আশারে মুবাশশারার মধ্যে রাখছে, যদি নামাজ বাদ দেই। আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ বাদ দাও, রোজা বাদ দাও, আল্লাহ জিকির বাদ দাও, সব বাদ দাও, এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? বলতে তুমি সব বাদ দাও। হয়তো আলী বলতেছে, একবারে সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একবারে সব বাদ দেওয়া যাবে না। তবে আমার ফজরের নামাজ পড়তে আপাতত একটু কষ্ট হচ্ছে, আজ থেকে ফজর আর আমি পড়বো না, আজ থেকে ফজর আর আমি পড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তুমি পড়ো না, তারপরে তুমি জান্নাত পাবে, যাও। হয়তো আলী যখন চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীদের মধ্যে ছোটকা আলী, মানে ছোট মানুষ, বয়সও কম, লম্বায়ও খাটো, এত বড় সাহস আপনাকে বললো ফজর নামাজ পড়বো না, আপনি কিছুই বললেন না। আপনি বললেন না বললেও জান্নাতি। ওর কান সারাই সোয়াল মারা দরকার ছিল, নরম মানুষ খেপে গেছে, কথাটা চিন্তা করেন। আল্লাহ রাসূল মুসকে হাসি দেবেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী ফজরের নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী জীবন গেলেও 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি কার নামাজ? তো জান্নাতের নামাজ। এটা একটা লোভ দিছে, আর সালাতু মিফতাহুল জান্নাহ। যারা নামাজ পড়ে না এরা বুঝবার পারতেছে না, কিন্তু যারা নামাজ ধরেছে এরা গোটা দুনিয়া ছাড়বে, 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? এজরকান পারবে নাকি? হযরত আলী প্রত্যেক দিন এশার নামাজ পড়ার পরে বাড়ির দরজায় যেতেন, যাওয়ার পরে সালাম দিতেন। আল্লাহ নবীর সুন্নত হলো, তুমি যখন দরজায় যাবে দরজাকে লক্ষ্য করে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলীর আর সালাম দেওয়ার কথা খেয়াল নাই। কেন খেয়াল নাই? ওই যে ফজর বাদ দিবার চাচা, ফজর বাদ দিবার চাওয়া মাত্রই আল্লাহ মুখের থেকে সালাম কাড়াই লিছে। সালাম মানে কি? কোন সালাম মানে কি? শান্তি। হযরত আলীর আর সালাম না দিয়ে সরাসরি ডাকতেছে, হাসান হোসেনের মা, একটু দরজা খুলে দাও। ফাতেমা বাড়ির ভিতর থেকে চিন্তা করে, কে রে, স্বামী আমাকে সালাম দেয়, আজকে সালাম না দিয়ে সরাসরি হাসানের মা করে ডাক দেয়, হাসানের মা করে ডাক দেয়, ব্যাপার কি? তা আমি আল্লাহর নবীর মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, সালাম দেওয়া হলো 90 আর লেওয়া হলো 10। সারা জীবন আমি ফেল করি, হাসান হোসেনের বাপি ফার্স্ট হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আসাই সালাম দেয়, কখন আসতেছে সেটা কি ফাতেমা জানে? এজন্য সালামু আলাইকুম আগেই কয়,
এই জন্য 90 নেকি পায়। আর ফাতেমা আলাইকুম কয়ে দরজা খুলে মাত্র 10 নেকি পায়। তাহলে আজকে কি নেকি বেশি পাওয়ার চান্স আছে না নাই? জোরে কেন আছে না নাই? নবীর মেয়ে ফাতেমা খুশি হয়ে গেল, আজকে আল্লাহ আমাকে সওয়াব বেশি দিল। এই জন্য দরজা খুলে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন। হাসান হোসেনের বাবা, আল্লাহর প্রতি আপনার রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে হয়তো জিব্বাত কামড় খাইছে, জিব্বাত কামড় খেয়ে বলতেছে, কি হলো? এতদিন আমি সালাম দিতাম, আজকে মনে ভুলে গেলাম কেন? আজকে মনে নাই কেন? ফাতেমা বলতেছে, তাড়াতাড়ি ওয়ালাইকুম কম, কারণ সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর মারা হলো ওয়াজিব। জোরে কোন কথা ঠিক করে? হ্যাঁ, এরকম হওয়ার তো কথা ছিল না। বলেন তো খবর কি? আলী বলতেছে, ফাতেমা আজকে ফজরের নামাজ পড়বো না, আজকে ফজরের নামাজ পড়বো না, এই কথা আল্লাহ নবীর কাছে বলেছি। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী রাদিয়াল্লাহু বলে, হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো যেই ব্যক্তি অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, যেই ব্যক্তি তাহাজ্জুদের নফল নামাজ কোনোদিন ছাড়ে না, সেই ব্যক্তি ফজরের ফরজ নামাজ বাদ দিবে, এটা আমি ফাতেমা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কন না? হ্যাঁ, আপনারা বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাই ফজর বাদ দিবি? আপনারা অনেকেই চিন্তা করতেছেন, তাহাজ্জুদ আবার এটা আবার কোন নামাজ ঢুকলো? এটা আবার কোন নামাজ হুজুর? আরে মক্কা মদিনাতে তাহাজ্জুদের নামাজের আজান হয়, এত গুরুত্ব দিয়ে তারা তাহাজ্জুদ আদায় করে। কারণ তাহাজ্জুদের নামাজ যখন আপনি ধরবেন, বাকি 5 ওয়াক্ত আর মিষ্টি ফজরের নামাজ। এখন দই পরাটা মিষ্টি সকালবেলা খাচ্ছেন, জোহরের নামাজ হচ্ছে বিরিয়ানি আর রোস্ট। আপনারা বলেন তো, সকালবেলা দই পরাটা মিষ্টি খায়, দুপুরে বিরিয়ানি রোস্টির প্রতি আমার একটা ঝাঁকি আছে না নাই? তোর কেন আছে না নাই? তো আসরের নামাজ হচ্ছে বিদেশি কপি। এইরকমভাবে এক একটা নামাজ আল্লাহ এক একটা স্বাদ তার মধ্যে তৈরি করে দিবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার কলিজাকে আল্লাহর দিকে লটকাইয়া দিবে। আল্লাহ তার আরশের ময়দানে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরটা নামাজের জন্য মসজিদের সঙ্গে লটকানো ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন আলী বলতেছে, আমাকে যেন ডাক দিও না। তো ফাতেমা বলতেছে, আমি তো এ পর্যন্ত আপনার কোনোদিন ডাক দেইনি। এ পর্যন্ত তো নামাজ না পড়ার কথা আমি কইনি, আজকে নবীর কাছে বলে আইছি নামাজ পড়ব না। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে, কারণ ফাতেমা জানেন এই আলী সাধারণ কোনো আলী নয়, এই আলী সাধারণ কোনো আলী নয়। এই আলী হচ্ছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। চাচাতো ভাই হওয়ার পরেও ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়েছে। দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহ নবী কারো প্রস্তাব গ্রহণ করে নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুন্দর যুবকেরা আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, আপনি রাজি হন না কেন? আপনি যে কিছুই বলেন না। ফাতেমার বয়স তো হয়ে গেল 17 বছর পার। আল্লাহ রাসূল বলে, আবু বকর, আমার ফাতেমার ব্যাপারে আমি সিদ্ধান্ত দেব না, স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি জানতে চাই। সাল্লাল্লাহু বলেন না কেন? কারণ আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আলীর ব্যাপারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্তে আলীর সঙ্গে বিয়ে হয়েছে। ফাতেমা আল্লাহর নবীকে বলেছিল, বাবা এই গরিব যে সবসময় তোমার জাগির থাকে। হয়তো আলী কিন্তু নবীর বাড়িতে জাগির ছিল। জাগির বোঝেন? মানে নবী যা খায়। আবু তালিব মরে যাওয়ার সময়, চাচা মরে যাওয়ার সময় রাসূলকে বলেছিল, আমি যেমন তোমাকে এতিম হিসেবে লালন পালন করেছি, আমার 2টা সন্তান জাফর আর আলী, এই 2টাকে তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ রাসূল ওয়াদা দিল, চাচা আপনি দুনিয়া থেকে বিদায় নেন, অসুবিধা নেই, আপনার 2 সন্তানকে আমি নিজের সন্তানের মতন আদর সোহাগ করে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। সে আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বিয়ে আমি দেই নাই, বিয়ে দিয়েছে আমার আল্লাহ তাআলা, আর আমি সেইখানে কবুল বলে রাজি হয়ে গেছি। ধরে কর সুবহানাল্লাহ। আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় হযরত আলী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে
মসজিদের আজান শোনার পরে যখন মসজিদে রওনা দেয়, ফাতেমার সামনে গিয়া বলতেছে, বাবার কাছে এশার নামাজের সময় কি কইছেন, আপনি নাকি ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা দেন? আলী বলতেছে, ফাতেমা, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহিরে থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। কি বুঝলেন? এতদিন ভিতরে ঢুকে, ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা বোঝেন? ও দখলো ফিসিলমে কাফা। ভিতরে ঢোকার মধ্যে যে কি মজা আছে, এর একটা কাহিনী আছে। এরা ইমাম গাজ্জালি মনে হয় কাহিনীটা, তাবলিগে দিনের মধ্যে, যে একটা ফকির বাদশাহ সাধারণের কাছে একবার ভিক্ষা করবার গেছিল ভিতরে। জোরে কান কোথায়? ভিতরে। এতদিন বাইরে থেকে বলতো বাদশাহ সাদান, বাদশাহ সাদান, মুঘল সম্রাট শাহজাহান, সবাই জানে বাদশাহ। ফকিরও এটাই জানে, ভিতরে ঢুকছে। ঢুকে যখন প্রধানমন্ত্রী কয় বাদশাহ কোথায়, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরে যাও। তো ফকির ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ, জানলা খোলা আছে, গোটা ঘর শুদ্ধ একজন মাত্র মানুষ, আর কোনো মানুষ নেই। ওই মানুষটা দুই হাত এভাবে আল্লাহর দরবারে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির। খালি ফকির ফকির বলতেছে না, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন ফকির কয়, কে রে, এতদিন বাইরে থেকে ভাবলেন বাদশাহ শাহজাহান, আজকে ভিতর ঢুকে কি দেখতেছি? আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, আমিও যা, ইও তাই, ইও এই ফকিরের কাছে আবার বাদশাহ আছে দেখে, আমিও যা বগুড়ার মশা, আমিও যা, ইও তাই। ইও বোঝেন না? ইও তাই। ভিতরে ঢুকে আপনি দেখেন, আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত ইসলাম। এখন ইমামতি করার সময় কে করবি? না, তিনটার রাজনীতির দল আছে না নাই? যেরকম আছে না নাই? একটা হলো ডান পাশে আওয়ামী লীগ, আর একটা হলো বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। কাতার সোজা করতেছে, তখন আওয়ামী লীগ কোনা দিয়ে ঠেলতেছে। তো জামাত ইসলাম কয়, কে ভাই তুই আমার ঠেলিস কে? হ্যাঁ, কি তুই কাতারের মধ্যে নিবু না? কাতারের মধ্যে নিব না মানে তুই ইমাম হরে, তুই ইমাম হ, কারণ আমাকে ইমাম হওয়ার যোগ্যতা নাই। তখন জামাত ইসলাম বলতেছে, ভাই তুমি হইলে স্বাধীনতার স্থপতি, আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তখন বলতেছে আওয়ামী লীগ, ওলা বাইরের কথা কোস কে, ওলা বাহিরের কথা ভিতরে বলিস কে? 14 দল 20 দল, এটা হলো বাইরের কথা, আর ভিতরে কোনো দল নাই রে, সব দল ভাঙ্গে আমরা এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলেন তো, বাইরের কথা আর ভিতরের কথা কম বেশি আছে না নাই? কথা কোনো আছে না নাই? আল্লাহর আইন আর মানুষের আইন কম বেশি আছে না নাই? আছে। বুঝতে পারতেছেন না। এইবারে বোঝা গেল বাংলাদেশে কোরআনের হাফেজের দাম আছে, এইবারে বোঝা গেল। এর আগে ফার্স্ট হচ্ছে রে, ফার্স্ট একেবারে 100 দেশের মধ্যে ফার্স্ট হচ্ছে, অস্ট্রেলিয়া ফার্স্ট হচ্ছে, দুবাইয়ে ফার্স্ট হচ্ছে। বাংলাদেশের সরকার তো দূরের কথা, একটা চৌকিদারও বন্ধ শের পায়নি। আর এইবারে তৃতীয় আছে। এইবারে বাংলার জনগণ বুঝিছে হাফেজ কাক কয়। জোরে কর কথা ঠিক কিনা? তাও বুঝবার পারতো না। কয়েকদিন আগে যে ওই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নেপালে মহিলা জিতে যাচ্ছিল, তাকে আবার সম্বর্ধনা দিয়েছিল। ওই তেজে মানুষ আছে, কে রে, সামান্য কয় দশক ঠকে জিতে আসলে যদি সম্বর্ধনা পায়, আর এতগুলা দশক ঠকে আমাকে হাফেজরা আসে সম্বর্ধনা দেয় না কে? ফেসবুক গরম হয়ে গেল। সরকার বাধ্য হয়ে 2 লাখ টাকার একটা চেক দিয়ে কোনো মতে দায় সারছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাও ভাগ্য ভালো, জনগণ বুঝলো হাফেজের দাম আছে। কথা প্রসঙ্গে আছে, ওয়ানহার মানে কুরবানি। নামাজের আলোচনার পরেই কুরবানি। এই দুইটা আলোচনা করতে গিয়া যদি আপনাদের রাত 12টা পার হয়ে যায়, না এখন এখানে ঘড়ির দিকে তাকা দেখি অল্প সময়ের মধ্যেই 12টা বাজতেছে। কি হয়ে গেল? ওয়াজ তো ঠিক মতো শুরুই করা গেল না। ভাইজান যা বলতেছে একটু মনোযোগ দেন। এখনো হজরত আলী বলতেছে এতদিন ভিতরে কি ভুলে গেছেন? আপনারা কি মাহফিলের ভিতরে আছেন না বাইরে আছেন?
তো ভিতরে থাকে, ভিতরের কথা খেয়াল করেন না কেন? পৌষ মাঘ মাসে ল্যাপের ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? কঠিন যখন মশা শুরু হয়, মশা মশা কয়েল দিয়ে মশা যায় না, তখন মশারির ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? যদি মনে করেন গোটা শরীরের ভিতরে থমো, খালি হাতটা বাইরে করে থমো, খালি হাত না, আপনি মশারির মধ্যে গোটা শরীরে আছে, খালি একটা হাত বাইর করে থুয়ে দেখেন মশার যা রাগ আছে ওই এক হাতের উপর কাজা আদায় করবে। জোরে কোন কথা ঠিক কিনে? এই জন্যে ভাই অর্ধেক হিসাবের মধ্যে আর অর্ধেক বেড়ে থবেন, শয়তান এমন খেপে দেয়, কে রে তোরা ভিতরে থাকবো বাইরে আসিস কেন? মুসলমান ভিতরে থাকার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, কিন্তু আমরা ভিতরে থাকতে পারি না। সামান্য ওই জুম্মার দিনে সবাই ঢুকি, তাও বেশিক্ষণ তাই সবার শেষে আসবে পুরানা স্যান্ডেল নিয়ে, সবার আগে নতুন স্যান্ডেল নিয়ে মরদ চলে যাচ্ছে। বহু স্যান্ডেল চুরি করছে, ধরা পড়েনি। মসজিদে কেউ স্যান্ডেল লিবার আসে, কিন্তু আর কামই হলো তাই পুরানা লিয়ে আসে, নতুন লিয়া যায়। ভুলে হসে একদিন ধরিছে, কেরে ভাই, এ ভাই সারা জীবন খালি তুই পুরান থুয়ে নতুন লিয়ে গেল, তোর ভুল খালি নতুনের ব্যাপারে হয়, একটা আবার নতুন থুয়ে তো তুই পুরাতন লিয়ে যাস না। তার মানে বোঝা গেল তুই মুসল্লি না, তুই হলে স্যান্ডেল চোরা, সবার শেষে আসে সবার আগে যাওয়া। জোরেখন কথা ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? জোরেখন আছে না নাই? এই সামান্য ভিতরে ঢোকে, 5 ওয়াক্ত ঢোকে না, কিন্তু জুমার দিনে সামান্য সময়ের মধ্যে ঢোকে, ঢোকার পরেও আবার বারবার ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। যদি সামান্য সময় একটু বেশি যায়, এখন রাসূলের রবিউল আউয়াল মাসে ইমাম সাহেব খুতবার মধ্যে যদি একটু বেশি আলোচনা করে, ওরা কিন্তু পরে আসা খালি পাটার মতন করতেছে, ইমামকে আর কবারে দিবি না। এরকম আছে না নাই? জোরেখানে আছে না নাই? যারা আগে থেকে শুনতেছে ওদের চোখ দিয়ে পানি পড়তেছে, কেন ওরা ভিতরে ঢুকেছে, ওরা ঘড়ির দিকে তাকায় না, ওরা আল্লাহ রাসূলের মহব্বতের পাগল হয়ে গেছে। জোরেখানে কথা ঠিক কিনা? আরে শেষে পাটার আসে ভিতরে ঢুকে দিই, কেবল পাও ঢুকে করতেছে। ফকির কয় এতদিন তারি বাদশা সাজান, আজকে দেখতেছি ইও যা আমিও তাই, এটা কি হলো? না, এই ভুল জায়গা। ভিক্ষা যদি করতে হয়, বাদশা শাহজাহান যার কাছে ভিক্ষা করতেছে, আমিও ফকির তার কাছে ভিক্ষা করব। এটা নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি নামাজের ভিতরে আমরা ঢুকতে পারি, তাহলে আমরা দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কোনোদিন বলতে পারবে না, কারণ ওদের সব কিছু চাওয়া হলো আমার আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা দয়াল বাবার দরবারে যাচ্ছে, একেবারে গরু মরু লিয়া, এক দয়াল বাবার লোক বলছে যে হুজুর আমাকে রে দরবারে যত গরু হয়, আপনাকে হক্কানির দরবারে তো মানুষই হয় না। আমি বললাম তুই ধাপের হাট চিনিস? আমাকে বগুড়াতে একটা হাট আছে, ধাপের হাট। গরু যদি দেখবার চাস ওই হাটত যাস, ওই আটরশি যাওয়া লাগবি না রে, ওই হাটত যায় গরু দেখে, সারা গরুর দালাল। কি অবস্থা! ভিতরে ঢোকেন, নামাজের ভিতরে ঢোকেন, দেখেন আলী বলতেছে এতদিন বাহিরে ভিতরে ঢুকেছিলাম, ভিতরে নামাজ পড়েছি, আজকে বেড়া থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর হাতটা ধরে একটা চুম্বো দিলেন, এই ডান হাত ধরে একটা চুমা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে, এতদিন ভিতরে ঢুকে যখন নামাজ পড়েছেন, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবেন। আলী হযরত আলী নামাজের দৃশ্য দেখতে এসে বাজান চারিদিকে ঘুরতেছে, আর প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছে, ঢোকার পরেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। কারণ 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, তার মধ্যে ফজরের ফরজ 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নতের দাম এত বেশি। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি, গোটা দুনিয়ার চাইতেও দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ।
জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমাদের আদায় করতে হবে। সবাই সুন্নত পড়তেছে, তো হযরত আলী তো খালি চোখ দিয়ে দেখে না, আমরা তো খালি চোখ দিয়ে দেখি। হযরত আলী বাইরে থেকে দেখতেছে, বাহির থেকে মসজিদের বাইরে ঘুরতেছে আর দেখতেছে। সেই দেখার সাইজ কি জানেন? এই চোখ বন্ধ করে আমার দিকে তাকানে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নূরিল্লাহ, দেখো, চোখ বন্ধ করে দেখো। আজকে হাফেজে মাদ্রাসার বাচ্চারা কেমন, প্রাইমারির বাচ্চারা কেমন, আজকে কওমিয়া মাদ্রাসার বাচ্চারা কেমন, হাই স্কুলের বাচ্চারা কেমন, আজকে দাওরার ছেলে হুজুররা কেমন, ভার্সিটির ছাত্ররা কেমন, একটু চোখ বন্ধ করে দেখো, তাহলে আল্লাহ তোমাকে দেখায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখো, আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে দেয় 3 বার কাশে, যখনই পেশাব করা যায় 3 বার কাশ দেয়। তা আমি তো আলিয়ার ছাত্র, কমই বুঝি না, তবে মাদ্রাসা করেছি হাফেজি নুরানি কমই মাদ্রাসা। কারণ আমি দেখি আলিয়াগুলো খালিয়া হয়ে যায়, ওই খালি মাদ্রাসা পড়ে যায়, ওই ভার্সিটি না মাদ্রাসা বোঝার কোনো উপায় নেই। আমার এলাকার কলেজের ছাত্রের চাইতেও এরকে মোশন আরও বেশি। এই জন্য আমি একটা কমই মাদ্রাসা, এতিমখানা হাফেজি মাদ্রাসা করছি আমার বাপ মার নামে। সে মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে দেয় 3 বার কাশে, অন্য সময় কাশে না, কিন্তু পেশাব করে দেয় কাশে। তো মা তার মহতামিমকে বললাম, হুজুর এই কাশার কারণ কি? বলে, কাশার কারণ আমরা শিক্ষা দিয়েছি যে পেশাব যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম শরীরে থাকে, 3 বার কাশলে ওই ললের মধ্যে যা বাকি আছে ওগুলা সব বাড়াবি, তারপরে পানি খরচ করবে। আমি বললাম, কি শিক্ষারই, পেশাব করে পানি খরচ করে তারপর আমরা উজু করতেছি। উজুরও সাইজ আছে এইরকম এইরকম, আমরা তো অত সাইজ হই না। আমার মাদ্রাসার বাচ্চারা এত সুন্দর করে উজু করে, নাকের মধ্যে পানি দেয়, গড় গড় আই করে, এরকম করে, কারণ রোজার মাছ ছাড়া। দেখলেই মনে হয় যে আমি কুটি আছি, দুনিয়াতে আছি না জান্নাতে আছি। কীভাবে দেখি? এই চোখ দিয়ে দেখি, চোখ বন্ধ করে দেখি। ওই আবদুল্লার মতনই বয়সের একটা ছেলে, প্রাইমারি 2-এ পড়ে, ওই পেশাব দিয়ে 40 লেখছে। ওই আবার বসে না, জন্মের পর থেকে যেদিন খাড়া হওয়া শিখছে সেদিন থেকে আর বসে পেশাব করে না। আর অভ্যাসই হলো ওই বসেই না, ওই যখনই পেশাব খাড়া হয়ে। এতদিন খাড়া হয়ে মারতেছিল, কিন্তু আবদুল্লাহ ওই ছেলের একটা ওই প্রাইমারি ছেলে একটা বদ অভ্যাস কি, এখন আর পেশাব দিয়ে লেখে, হাঁটতে হাঁটতে পেশাব করে। এতদিন খাড়া হয়ে করতেছিল, কিন্তু ওর মিটার বেড়ে গেছে। ওই একদিন ওই পেশাব দিয়ে আমি নিজের চোখে দেখা, পেশাব দিয়ে লল এরকম টাইট, তো পেশাব লাগার আগে বোঝেন না, খাড়া হয়ে, তখন ওটা দাগে লিখছে 4, ঘুরে ঘুরে 4 লিখছে, পরে 1 শূন্য দিছে, 40 লিখতে ওর পেশাব শেষ। যেই বললাম কে রে, সঙ্গে সঙ্গে দৌড়। আমি তো এই বয়সে দৌড়ে গিয়ে ধরে বললাম, বাজান কি দেখলাম? কিয়ামত মনে হয় আর দেরি নাই। কি দেখলাম? তুই এটা কি করলি? তুই কোথায় পড়িস? তাই ক্লাস 2-এ পড়ি। তুই ক্লাস 2-এ পড়িস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার তো শিখাইনি। এই শিখাইনি তোর স্যার? তখন কি যে কোন চাচা, আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। তখন থেকে তো আমি শিখছি যে খাড়া হয়ে মারা লাগবে। হায় হায়, ওর স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন চিন্তা করেন, চোখ বন্ধ করে না দেখলে তো এগুলো বোঝা যাবে না। করোনার যখন শুরু হয়ে গেল, বাবা মরে গেল, ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, এমনকি নিজের বউ পর্যন্ত স্বামীর কাছে নাই। ওই সময় মাদ্রাসার বাচ্চারা ওই লাশগুলোকে গোসল করাইয়া জানাজা করে কবরের মধ্যে নামায় দিল। কারণ তারা 2 চোখ দিয়ে দেখেছে, অন্তরের চোখের মধ্যে বিশ্বাস করেছে করোনা কোনো মানুষকে মারতে পারে না, মারবে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার এদের বিরুদ্ধেই লাগলো। আল্লাহর বান্দারা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। হযরত আলী বাহির থেকে ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের চোখ দিয়ে দেখতে পায়,
আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে মনে হয় জান্নাতের শরবত পান করতেছে। সুবহানাল্লাহ। ও তাহলে দেখতেছে আবু যর গিফারি যখন রুকুর থেকে শেষ দাঁত গেছে, শেষ দাঁত যখন গেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আচ্ছা আপনারা বলেন, এটা দেখার পরে আর বাইরে থাকা যায়? তাই বাইরে নামাজ দেখতে পাচ্ছে, আশা ফজর 2 রাকাত সুন্নত আবু যর গিফারির কাছে আদায় করছে। সুন্নত পড়া শেষ হতেই আবু যর গিফারি বলতে যে ভাই আপনি না কাল এশার নামাজের সময় কয়ে গেলেন নবীকে যে ফজর পড়বেন না, তো ফজর পড়বেন না আবার সুন্নত পড়লেন। আলী বলতেছে আমি ফজরের ফরজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবি না? আবু যর গিফারি সঙ্গে সঙ্গে জিভাই কামড় খাইছে, কারণ আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, এর সাথে বেশি কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুকের মতন এত বড় সাহাবী কোনো কিছু সমাধান লাগলে হযরত আলীর কাছে গিয়ে যেতেন, বলতেন যে আলী ভাই এই ব্যাপারে একটু সমাধান চাই। সব কিছুর সমাধান রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী দিয়ে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর এত বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, এত বীরত্ব ছিল, আবার পরহেজগার কেমন ছিল, নামাজি কেমন ছিল একটু বোঝানোর জন্য বলতেছি। যেই মাত্র হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে, আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ভাই কি করলেন আপনি? একটা কি করলেন? কাট করা ফেলা নাকি? ওই নাসিরউদ্দিন বক্তা এখনকার আকামত এটা খুব কি আমি আপনি ও হালার পথ হালা, হালার পথ হালা, কত কামাতে সালা, খুব খেয়াল করবেন। এ কোরআনের আয়াত কিন্তু এখানে বলা হচ্ছে যে কুম লিল্লাহি কানিতিন। ভাই সিয়ার দোস্ত নামাজ পড়বেন, এই সিয়ার পার্টিরা, সিয়ারে যদি নামাজ পড়তে হয় বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো। জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব নয়, কেবলমাত্র সুস্থ মানুষের জন্য কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি অসুস্থ মানুষ, তোমার কে চালায়? তুমি মসজিদে ঢুকে তুমি ওয়াজিব কাতারটা নষ্ট করে দাও, কাতার সোজা করা লাগবে। রাসূল যতক্ষণ কাতার সোজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি। আল্লাহ রাসূল কিন্তু যখন আকামত দেয় তখন রাসূল কিন্তু ওই মুসল্লির দিকে তাকায় থাকে। রাসূলের সুন্নাত যখন দেখে সবাই সোজা হয়ে গেছে, আল্লাহ রাসূল এরকম বলতো, ও এই ফাঁক বন্ধ করো, ফাঁক বন্ধ করো। আর আমাকে করো না, ফাঁক বাড়া দাও, ফাঁক বাড়া দাও। বলে কোনো কথা ঠিক কিনা? করোনা আসে আমরা কোনো ওয়াজই করে পারিনি। রাসূল কয় ওই দেখো, ওই দেখো, ওই যে ফাঁকের মধ্যে দিয়ে শয়তান, শয়তানের বাচ্চা বকরির মাথার মতন মাথা বের করছে, ফাঁক বন্ধ করো। সঙ্গে সঙ্গে কাতারে ফাঁক বন্ধ করতো। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। যেই মাত্র হযরত বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী আর বসে থাকতে পারে না, এক দৌড়ে গিয়ে ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর, মাঝখানে হযরত আলী। আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনে, হযরত বেলাল তো মুয়াজ্জিন, আর আলী আবু বকর মাঝখানে। আলী এখন দেখতেছে উমর আর আবু বকরের মাঝখানে জায়গা নাই, তো সামনে কাতার বুঝছেন না শেষ হয়ে গেছে। তুই তো ঘাড় কাজ করে বসে আসছিল, হয়তো বসে আছে যে আজকে ফজর পড়বি না। কিন্তু যে আকামত দিছে, আল্লাহ বলতেছে কুম, কুম মানে কি আমরের থেকে অর্ডার, দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন, শুধু দাঁড়ালে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ করতেন। 2 ওয়াক্ত, একটা হলো আসর, একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। এই 2 ওয়াক্ত নামাজের পরে কি নাই? এই কথা কয় না। ফজর আর আসরের পরে কোনো সুন্নত আছে? নফল আছে? নাই। এই জন্য হযরত আলী যেই মাত্র মুখ ঘুরাইছে, সঙ্গে সঙ্গে দেখতে পাই আলী সামনে কাতারে নবীর বরাবরে। ধরে গান সুবহানাল্লাহ। আবু বকর খালি মুচকে মুচকে হাসতেছে। আবু বকর মুচকে মুচকে হাসার কারণ কি জানেন? মুচকে মুচকে হাসার কারণ হলো যে রাসূল যে এশার সময় আউট করে দিছে, নামাজ যদি জান্নাতের জন্য হয়, আলী মনে নাই আপনাকে,
নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী আসবে না, কারণ জান্নাত তো পাশেই। আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আলী তার জীবনে একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে। হ্যাঁ, এটা কিন্তু শেষের দিকে এই জিনিসটা একটু মনে রাখতে হয় ভাইজান। আমরা কেন মসজিদে আসি না, মসজিদ কেন মুসল্লি হয় না, এই বোঝানোর জন্যই সূরা কাউসার ফাসসাল্লি রাব্বিকা উপরে আমি কথা বলতেছি। এখন কি রাসূল বলতেছে, আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল, আলী তুমি না বললে এশার সময় তুমি ফজরের নামাজ পড়বা না, ফজরের নামাজ পড়বা না, এই কথা বলে চলে গেলে আবার তোমাকে সামনে কাতারে কেন দেখতে পাই? হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বললে, কানলে হবে না, কি কারণে পড়বার চাইলা না, আবার সামনে কাতারে দেখা যায়। হযরত আলী কোনো কথা বলে না, শুধু ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কি কথা হযরত আলী বলবে? আমাদের নবীর উম্মত হিসাবে নামাজ পড়া না নামাজ ধরার জন্য শোনার দরকার আছে না নাই? নামাজ না পড়ে জান্নাতে যাবেন? ইমাম মালিক বলেছে যে একটা বেনামাজি মারা গেলে কোনো নামাজি ব্যক্তি যদি তার জানাজা যায়, বেনামাজি মরিছে, নামাজি তার দোয়া করবার, জানাজা মানে দোয়া, তারকে আমল নামাজ পাপ হবি, পাপ। নামাজিরা বলল, তাহলে বেনামাজি বললে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন, করণীয় হলো রাস্তায় কোনো কুত্তে মরে গেলে তোমরা কি করো? এই রাস্তায় যদি কুত্তে মরে যায় তোমরা কি করো? কুত্তাকে রাস্তায় রাখবা না, কি জন্য রাখবা না? কুত্তে পচে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ হওয়ার আগে কুত্তাকে টানা নিয়ে যেয়ে কোনো এক জায়গা পোতা লাগবে, দাফন করা না, পুঁতে থোয়া। ধরে এখন কি থোয়া? পুঁতে থোয়া। কুত্তা কেউ কান্দত লিবি নাকি? কুত্তা কেউ খাটনি, কথা কর না কেন? কুত্তা কেউ খাটনি তুলবে? কুত্তা কাফনের কাপড় পরে দিবে না, কুত্তা টানা লিয়ে যায় পুঁতে রাখবে। একটা বেনামাজি খালি একবার আপনারা টানা লিয়ে যায় গোরস্থানের একেবারে সর্ব খারাপ সাইটে, যে সাইডে দেখবেন যে সহজে মানুষের কবর হয়নি, হবিও না, ওই জায়গাতে একটা বেনামাজি পুঁতে থন। আর নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবি না, কারণ বেনামাজি বলবি মরার পরে কিন্তু পোতা ছাড়া বুদ্ধি নেই, ধরে করে কথা দেখে বাঁচা থাকতেই সব মসজিদত যাই। ফরিন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা হলো অমুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। আপনার বাপ মা মারা গেছে, আপনি এলাকার গরিব মিসকিনকে যদি 1 সন্ধ্যে অন্ন খাওয়ান তাহলে সব পাবেন, তো অসুবিধা নেই। কিন্তু ওই গরিবরা আসলে তাদেরকে না খাওয়ায় খালি ধনী ধনী বাছাই করে করে বসে খিলাবেন, ওরা পিকনিক করার মতো হবে। গান বাজনা না যায় কোনো ব্যাখ্যা দিন, এটা কী রে? এ তো ইয়ের জায়গা, এ গান বাজনা কি? গান বাজনা, গান আর বাজনা বোঝেন? শোনেন, আল্লাহর কোরআন হলো আল্লাহর কি গান? এই 30 পারা কোরআন কার গুণগান? জোরে গান, কার গুণগান? যদি বলে 30 পারা কোরআন আল্লাহর গান, কেউ কয় না, গুণগান। ইসলামী গান আছে, গজল আছে, কিন্তু এর মধ্যে বাদ্য ঢুকানো হারাম, সম্পূর্ণ হারাম। আর এই যে মারেফতের জেলা, ইলের তো কোনো অর্থ নাই, এ অর্থের দিকে খেয়াল করলে আর মুশরিক হয়ে যায়, মুশরিক শিরক হয়ে যাবে। তো এই জন্য সবাই সব কিছু জানেন, জানার পরেও জানার দরকার না। সভাপতি হুজুর বলে জানি, তারপর জানবার চাই। আপনারা সব জানেন কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ বোঝে না। আগুনে হাত দিলে তাপ লাগে, ঠান্ডা পানিতে হাত দিলে ঠান্ডা লাগে, আইসক্রিমও বোঝে, চাও বোঝে, সব বোঝে। কি কোন বোঝে না? সব বোঝে। আল্লাহ নবী বলে, আলী রে বলো তুমি এসব ফজর নামাজ পড়বা না, তারপরেও তোমাকে সামনে কাতারে দেখা যায়, বলো কারণ কি? আলী শুধু কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়ব না, আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়ব না, কিন্তু আমি যতই নামাজ ছাড়তে চাই কিন্তু নামাজি আমাকে ছাড়ে না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আমাকে ছাড়ে না। নামাজ যারা ধরবেন তারা কোনো অবস্থাতেই নামাজ ছাড়তে পারবেন না। আপনি ছাড়বার চাইলেও নামাজ আপনাকে ছাড়বে। যদি বিশ্বাস না হয়, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারা একদিন ইচ্ছা করে এশার নামাজ বাদ দিয়ে বিছনায় ঘুমাতে যান। একদিন খালি ট্রাই করে দেখেন তো আপনার অবস্থাটা কী হয়। এই নামাজিরা, আমার কথা কি বুঝতেছেন?
একদিন একটু ইচ্ছা করে এশার নামাজ বাদ দেখালে বিছানায় ঘুমাতে যাবেন। আপনি যত বড়ই বাপের বেটা হন, আপনার সগত ঘুম ধরবে না যতক্ষণ পর্যন্ত এশা আদায় না করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এরকম আদায়কারী নামাজি তৈরি করতে গেলে এটা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পায় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, মাদকমুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারিভাবে আল্লাহর আইন দিয়ে যতদিন নামাজ কায়েম করা না হবে ততদিন পর্যন্ত মসজিদ আবাদ হবে না। আর নামাজ পড়বার গেলে নামাজের ভিতরের মাল মশলা আল্লাহর কোরআন বাধ্যগত শিখতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ কী দিয়ে পড়বেন? নামাজের ভিতরে যে মাল মশলাগুলো সবকে কোরআনের মশলা না? কত তাহলে কোরআন শিক্ষা করা, এই যে বললেন জজ সাহেব যে শিক্ষা করা ফরজ, কী জন্যে? কত হাদিস রয়েছে যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা উজাড়। এই যে নিজুম মজুমদার একটা বাড়ায়নি, নতুন নাস্তিক বাড়াসা, হ্যাঁ কী কোতে কী কয়। ওর আবার ফেসবুক আইডি কমেন্ট করার কোনো জায়গা নেই। কমেন্ট করার জায়গা থাকলে ও অকজা আমি দিতাম, বুঝলেন, কিন্তু আমি খুঁজে দিই কমেন্ট করার জায়গা নাই। হায় হায় রে, নাস্তিকের বাচ্চা নাস্তিক। আমাদের বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে, ওদেরকে আল্লাহর কোরআনের সমাজ চালু হলে আল্লাহর বান্দারা যেদিন নামাজ কায়েমের পথে আসবে সেদিন এরকম নাস্তিকেরা কোনো কথা বাংলার জমিনে বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, তুমি বলো আমি হিন্দু, তোমার ধর্ম পালন করো, আমাকে পুলিশ যায় তোমাকে পহরা দিছে। আমি এক চৌকিদার বললাম, কে ভাই এরকম সাজা গুজা কোথায় যাচ্ছ? বলে হুজুর ও যে হিন্দু করে পূজা যাচ্ছে, তো সরকারিভাবে আমাকে নিয়োগ দিছে, তো তোমাকে কাজ কি? বলে পহরা দেওয়া, আর মাঝে মধ্যে ওই খাবার দেওয়া যায়। ওরা তো খায় না, হাত 10টা থাকে হুজুর, কিন্তু খাবার পারে না। ওই মুখের সামনে যা দেয় কলা মলা সেব আপেল করে আমরাই খাই, খাওয়া হয় বান্ধাও হয়। খালি তোমরাই খাও না হুজুর, খালি আমরা খাই না হুজুর। একদিন আমরা চৌকিদাররা ওই খাতে খাতে গল্প করতেছি, হঠাৎ আমরা তাকায় দেখি এক কুত্তে আসা ওইও শুরু করছে। আমি চৌকিদার চিন্তা করলাম, কেরি 10টা হাত লেখা হয়ে আছে, একটা এরকম চিড়ি লেখা হয়ে আছে। কুত্তা ওই দিকে তাকাইনি, কারণ কুত্তা ধরে তোর হাত থাকলে কি হবে, তোর ক্ষমতা নাই। তো তোমরা পহরা কেন দাও? চৌকিদার বলতেছে আমরা পহরা দেই কেউ যেন ওরা ভাঙ্গার আগে না ভাঙ্গে। ওরা তো ভাঙবি, যারা নম করতেছে পূজা দিচ্ছে তারা ভাঙবি না? হ্যাঁ ধরে এখন তারা ভাঙবে না? ওরা ভাঙ্গার আগে যেন কেউ না ভাঙ্গে, এই জন্য আমরা পহরা দেই হুজুর। ওটা ভাঙ্গারই যাচ্ছে হুজুর, ওর লেত্তে লেত্তে ভাঙ্গে হুজুর। যখন লেত্তে লেত্তে ভাঙ্গে তখন আমাদের চাকরি শেষ। আমি এক হিন্দুকে বললাম, বাবা তোরা ভাঙ্গিস আবার প্রণাম করিস, আমাকে ধর্ম এইরকমই হুজুর। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে অমাইয়াব তাগি গয়রাল ইসলাম দ্বীনান ফালাই ইউকবালা মিনহু। এই মুসলমান, আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আমি যখন বগুড়া থেকে রওনা দিলাম তখন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। আমি মোবাইল করলাম, ভাই আপনাকে ভুয়াপুরের খবর কি? আমাকে জানাইলো হুজুর এখানে রোদ হচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। আমি যতই আসতেছিলাম যমুনা ব্রিজ পার হওয়ার পরে 2-4 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলো। সেখান থেকে এত পরিমাণ বৃষ্টি হলো, এই বৃষ্টির পরেও মাহফিল হওয়ার কথা ছিল না। তারপরেও আল্লাহ তোমার কুদরতি পাওয়ারে আজকের মাহফিল তুমি রাত 12:30 পর্যন্ত করার তৌফিক দিয়া দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইয়া দিছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে কত আলোচনা হয়েছে, এর মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাফ করে দাও আল্লাহ। জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে, এই গোরস্থানেও যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা
যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে গেছে, আমি সহ আমার মতন বাবা হারা যারা এতিম, আল্লাহ সকলের বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করো। সম্মানিত বিশেষ অতিথি বিন্দুদের কবুল করো। আমার মহব্বতের এলেঙ্গার শরীফ খানকে আল্লাহ তুমি কবুল করো। এছাড়াও আমিন আমিন যারা করতেছে, যার দুই হাত পছন্দ হয় আল্লাহ, সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনের আছে আল্লাহ, আবিদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলে নেক নিয়ত নিয়ে কাছে কবুল করো। একটা বাচ্চাকে মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, আল্লাহ যাকে পাগড়ি পরানো হলো সে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম প্রতিষ্ঠাতা পরিচালককে সিরু চেয়ারম্যান মারা গেছে উনি আল্লাহ, আল্লাহ পরিচালককে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। দিল আফরোজ যার নামে মাদ্রাসা, উনি জীবিত আছেন মনে হয়, আল্লাহ কবুল করো আল্লাহ। যে নিয়তে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ, সেই নিয়তকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।